নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আমার গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছিল, এখন একটু ঠিক আছে জানো তো, আগের তুলনায় এখন গলার ভয়েসটা একটু শোনা যাচ্ছে। আর আগে যে ভিডিওটা করেছিলাম ওটাতে মনে হয় শোনাই যাচ্ছিল না, তো এই ভিডিওটা না আপলোড হয়নি। কারণটা কি বলো তো, আমার কাছ থেকে না জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে ছবি, ভিডিওটা বুঝতেই পারিনি। ভীষণ মন খারাপ হচ্ছিল যে ভিডিওটা কালকে আপলোড করার কথা ছিল, ওটা আপলোড করতে গিয়ে কিভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তাই না বলো? তো নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা এই ঘরটাকে যেভাবে আমি নিখুঁত পরিপাটি করে গুছিয়ে রাখি, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পেয়েছো আমি সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠেই দেখো বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরেই দেখো এখন দেখো বরের জন্য কিন্তু ভাত বসিয়েছি ইন্ডাকশানে। তো বরমশাই বলেছে যে এই কদিন ধরে তো স্কুলেও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, এই জন্যে দেখো ভাতটা ইন্ডাকশানে বসিয়েছি। আর আমাদের জন্য না গ্যাসে পরেই বসাবো, কারণ ও এখন যেহেতু খেয়ে চলে যাবে, অল্প করে হলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর বেশি হলে তো রান্নাটা হতে চাইবে না। এই জন্যে দেখো ইন্ডাকশানে ওই জন্য অল্প করে না বসিয়েছি। আর ওর জন্য করব হচ্ছে আলু সিদ্ধ আর ডাল, আর আমাদের জন্য তো দুপুরে পরেই করব। তো চলো, ওইদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর আমি ওখান থেকে কিছুটা গরম জল নিয়েছি। তোমরা এটা ভেবো না যে আমি চা খাচ্ছি, এটা চা খাচ্ছি না গো, আমার গলার ইয়ে হওয়ার জন্য না একটুখানি লবণ জল দিয়ে একটু খাচ্ছি, কাপে করেই নিয়েছি, তো এই জন্যই খাচ্ছি। তো বেশ ভালো লাগছে, একটু গরম গরম যাচ্ছে তো গলার ভেতরে, বেশ ভালো লাগছিলো। তো তারপরে দেখো গরম জলটা খাওয়ার পরে বরমশাই বললো যে আলু সিদ্ধ খাবো। আমি ভেবেছিলাম আলু ভাজাই করব, তো বললো যে আলু সিদ্ধ খাবো। তো এই জন্য দেখো দুটো আলুটা এই পাশে ভাতে একবারে দিয়ে দিয়েছি, ছুলিনি। তো বললেন যে ছুললে নাকি পানসে লাগবে, এই জন্যে না ছুলে ভালো করে ধুয়েছি, ধুয়ে তারপরে কিন্তু দিয়েছি। ততক্ষণ ওদিকে ভাতটা হতে থাক, আর আমি চলো ঘরগুলো এখন গুছিয়ে নিই, তাই না? তো চলো ঘরগুলো ঝটপট করে গুছিয়ে নিই। আর তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। আর তোমরা কিভাবে আমার ভিডিও পেতে চাও, কিভাবে করলে তোমাদের ভালো লাগবে অবশ্যই সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোথাও খারাপও লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই বলো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প হবে। এদিকে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসানোর পরে কিন্তু দেখো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু এখনও ওঠেনি, আর বরমশাই কিন্তু উঠে গেছে, ও যেহেতু কাজে যাবে তাই উঠে হচ্ছে ছাদে গেছে ব্রাশ করতে। তো ছাদেই রয়েছে, আর আমি এদিকে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে উঠলে পরে ওকে ব্রাশ করিয়ে ওকে খাওয়াতে হবে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না গো, ক্যামেরার অন করে না সব কিছু কাজ করাই যায় না, জানো তো, ক্যামেরার ফাঁকে সব কিছু কাজ করতে হয়। তোমাদের সাথে আর কতটুকুই দেখানো হয়, তাই না? সকাল থেকে যদি রাত পর্যন্ত দেখাতে গেলে এই ব্লগ আর শেষ হবে না, 3-4 ঘন্টার ব্লগ তৈরি হয়ে যাবে। এই জন্য তোমাদের সাথে যতটুকু আমি পারি অতটাই শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদেরকে আমি কি দেখাচ্ছি, তো চলো তোমাদেরকে বলি। আর এটা হচ্ছে ড্রাগন গাছ, তো বলেছিলাম না লাগিয়েছি। তো ওটা না লাগিয়েছিলাম ছোট ছোট টবের মধ্যে। তো ওখান থেকে আমি লাগাইনি, তো বরমশাই না ওটা বড় একটা র্যাকের মধ্যে লাগিয়ে দিয়েছে। আমি এখন সবার ঘরে ঘরে দেখছি ইউটিউবে যে এই র্যাকের মধ্যে লাগিয়ে ড্রাগন গাছ করছে। তাই আমারও ইচ্ছে হচ্ছে যে আমি ওই ড্রাগন গাছটা এভাবে লাগানো। তাই দেখো এভাবেই দেখো আমি লাগিয়েছি ড্রাগন গাছটা। আর এখন দেখো অনেক বড় হয়ে গেছে কিন্তু ড্রাগন গাছগুলো। আর মানি প্ল্যান্টের গাছ পাতা তো অনেক হয়েছে। আর এখানে দেখো এগুলো হচ্ছে ছাদে নিয়ে গিয়ে রাখতে হবে। তো আপাতত এখন থাক কদিন, তারপরেই নিয়ে যাব। তো তারপরে দেখো এসে আমার দেখি ভাতটা হয়ে গেছে। আমার কিন্তু কিছু কাজ হয়েও গেছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। তাই চলো ভাতটা নামিয়ে নিই। নামানোর পর না আমি এখানে ইন্ডাকশানে ডালটা বসিয়ে দেবো। ডালটা হচ্ছে সবার জন্যই বসাবো, বরের জন্য না। তো সবার হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে, বড়ও হয়ে যাবে। এই জন্য দেখো আলু সিদ্ধ ভাত তো হয়ে গেছে, আর এই পাশে দেখো মুগ ডাল বসিয়েছি। আর কি বলতো, ক্যামেরায় অন করলে না আমি কি যে বলি আমি নিজেই জানি না, বিশ্বাস করো। ভাবে কি বলবো না কিছু এক্সট্রা কথা।
মুখ দিয়ে কিন্তু বেরিয়েই যায় এক্সট্রা কথা, জানি না কেন এরকম হয়। তো তারপরে বরের জন্য তো ভাত হয়ে গেছে, আর আমাদের জন্য দেখো গ্যাসে এসে ভাত বসিয়েছি। আর এ পাশে দেখো আমাদের সবার জন্য হচ্ছে লাল শাক ভাজা করবো। বরমশাই আবার লাল শাক ভাজা কিন্তু খায় না, ও শুধু আলু ভাজা খাবে আর আলু সিদ্ধই খাবে আর ডাল, আর মাছ থাকলে অবশ্যই খাবে। মাছের মধ্যে কোনো সবজি খাবে না, শুধু মাছের আলুটাই খাবে, মানে ওর জন্য একটা এক্সট্রা রান্না করা হয়। আর এদিকে তো আমাদের জন্য সবার জন্য একই রান্না হয়। আর ওকে এখন ভাতটা দিয়ে দেবো। তো তার আগে ভাবলাম যে শাকটা যেহেতু রয়েছে, লাল শাকটা কালকে আনা হয়েছিল বাজার থেকে, তো ওটা ভালো করে কেটে ধুয়ে দেখো বসিয়ে দিয়েছি। আর ওখান থেকে না কিছুটা পেঁয়াজ ভাজা নিয়েছি এই যে মাখা করার জন্য, বেশ ভালো লাগে কিন্তু এইভাবে। আর বড়মশাই এভাবেই বেশি খেতে পছন্দ করে, কাঁচা না ও খেতে চায় না, তাই এভাবেই করে দিয়েছি, বেশ ভালো লাগে আলু মাখাটা। আমরা না রাত্রিবেলা বেশিরভাগ আলু সিদ্ধই খাই, জানো তো, আলু সিদ্ধ আর ডাল। রাত্রেবেলা আর কতটুকুই খাওয়া হয় বলো, অল্প করে খেলেই হয়ে যাবে। এই জন্য আর কি রাতে সেরকম রান্না করা হয় না। দুপুরে যে রান্নাগুলো থাকে না, ওই রান্নাগুলো ওর কি মানে হয়ে যায়। আর ওইদিকে দেখো আলু সিদ্ধ হয়ে গিয়েছিলো করা, আর বড় মশাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। আর ওর না খাওয়া হয়ে গেছে, আর ও এখন রেডি হচ্ছে, ও কাজে যাবে বলে। আর আমি দেখো লাল শাকটা এর জন্য আমি ভেজে নিয়েছি এসে, তো লাল শাকটা হয়ে গেছে, ওটাও নামিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে বড় মশাই হচ্ছে কাজে চলে গেছিলো। তো এরপরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম আমি, স্কুলে দিয়ে আসার পরেই কিন্তু আমি সোয়াবিন রান্নাটা করলাম। সোয়াবিন রান্না করার পর এখন রান্না বান্না আমার সব কিছু কমপ্লিট। এরপরে দেখো আমি এখন ঘরে এসেছি, এখন দেখো খাটটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা বরমশাই কিছুটা গুছিয়ে গেছিলো, তবে ওর গোছানো তো জানো, তো ওর গোছানো আমার একটু ভালো লাগে না। এই জন্য দেখো আমি আবার ভালো করে গুছিয়ে তারপর একটু খাটটাকে মুছে নিচ্ছি। আর এই পাশে দেখো মানে একটু নোংরা লাগছিলো, তাই এই পাশেটাকে মুছে নিয়েছি। আর আমি না তোমাদের সাথে শেয়ার করি না, তবে সবসময় আমি কিন্তু মুছি, জানো তো। আর সত্যি কথা বলতে নোংরা ঘর বাড়ি না আমার সত্যি বিরক্ত লাগে, তাই আমি সমস্ত চেষ্টা করি যে প্রতিদিনকার জিনিস প্রতিদিন গুছিয়ে পরিষ্কার পরিপাটি করার। তবে মেয়ের জন্য এলোমেলো হয়ে যায়, তো তবুও তাও করি, জানো। তো যাই হোক, তো চলো ওইদিকে আমার মোছা হয়ে গেছে, আর বিছানাটা একটু নোংরা লাগছিলো, তাই আবার দেখো ভালো করে মুছে দিচ্ছি। তো এইদিকে আমার খাটটা মোছা হয়ে গেছে, আর এদিকে দেখো শোকেসটা এখন মুছে নিচ্ছি। এই যে আমি মুছছি না শোকেসটা, আর আমার একটা কথাই খালি মনে পড়ছে, কাল যে ভিডিওটা মানে এত কষ্ট করে মানে রেডি করলাম, আর ভিডিওটা আপলোড করতে পারিনি, আমার কাছ থেকে ডিলিট হয়ে গেল না, শুধু সেটাই মনে পড়ছে, জানো। এই ভয়েস দিচ্ছি তো ভীষণ খারাপ লাগছে গো, জানি না কেন বারবার শুধু একই কথাই মনে পড়ছে। আর এখন যেহেতু একটু শরীরটা একটু খারাপ লাগছিলো, তো ওষুধ খেয়েছি, তবে অনেকটা এখন ঠিক আছে। গলার আওয়াজটা আপাতত এখন মনে হচ্ছে শোনা যাচ্ছিল, এই 3 দিন ধরে না কিছুই মনে হয় শোনা যাচ্ছিল না। এই গরম জল খেয়ে খেয়ে আমার গলা আপাতত এখন ঠিক আছে। তো যাই হোক, আমার এখন আপাতত ঘরের সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটু মুছে নিই, মোছার পরে কিন্তু একটু রেস্ট নেব, তারপরে আবার মেয়েকে আনতে যেতে হবে। মেয়ে যেহেতু স্কুলে রয়েছে, আর এখন বাইরে না এই বৃষ্টি পড়ছে, এই রোদ দিচ্ছে, যে জামা কাপড় যে কাচবো যে মেলবো সেটার কোনো উপায় নেই, জানো তো। আর আমি যেহেতু এখন দুপুরে ভয়েসটা দিচ্ছি, আর আমাদের বাড়িতে না হাঁস রয়েছে, হাঁসের শব্দ কিন্তু ভীষণ আসছে, জানো তো। আমি হাঁসগুলোকে ওইদিকে রেখে এসেছি, তবুও যেন চলে আসছে এইদিকে করে। আর আমি যখন ভয়েস দেবো না, ঠিক তখনই আসবে হাঁসগুলো এখানে এসে এরকম করে ডাকবে, জানো তো। জানি না হাঁসরা বুঝতে পারে হয়তো। তো যাই হোক, ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেক কাজ করা হয়ে গেছে। আর এখন চলো একটু বসে নিই, আর ভালো লাগছে না, জানো তো, ভীষণ শরীরটা অসুস্থ লাগছিল, তাই একটু বসলাম। বসে একটু, এটা হচ্ছে গরম জলই মানে নিয়েছি, এটা ফ্লাক্সের মধ্যে হালকা গরম জল রয়েছে, ওটা একটু নিয়েছি। আর ওটা দেখো এখন বসে বসে খাচ্ছি। তো খাওয়ার পরে বললাম যে মেয়েকে আনতে যাব। তো যাই হোক, তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর তোমাদেরকে 2 দিন পরেই ভিডিও আপলোড করছি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।